মেয়েদের জীবন বড়ই অদ্ভুত। মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতেই জীবন শেষ। সবাই বলে মেয়েদের বাড়ি হয় না। সত্যি বলতে মেয়েদের ছাড়া কোনো বাড়িই সম্পূর্ণ হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আমি আজকে কি রান্না করব। চলুন আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমি ইলিশ মাছ রান্না করব। তাই আমি ফ্রিজ থেকে নামিয়ে ইলিশ মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি আজকে ইলিশ মাছ রান্না করব হাতে মেখে। তাই এখানে আমি জিরা বাটা দিয়ে দিয়েছি, কিছু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া, আর দিয়ে নিব কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। দিয়ে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। আর আমি এখানে আদা রসুন পেস্ট ইউজ করব না। ইলিশ মাছে আদা রসুন দিলে ফ্লেভারটা ভালো আসে না, খেতেও ভালো লাগে না। তাই আমি আদা রসুন দিব না। তাই আমি এখানে ভালো করে মাছটা হাতে মেখে নিচ্ছি। আমার এখানে হাতে মাখা হয়ে গিয়েছে। আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি নিয়ে নিলাম। নিয়ে এই যে আমি ভালোভাবে হাত দিয়ে নেড়ে ছেড়ে দিয়ে নিচ্ছি। নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে নেব। এই যে আমার পানি দেওয়া শেষ, ঢাকনা দিয়ে ঢেকে আমার এই যে রান্না প্রায় শেষ হয়ে এসছে। এখানে আমি কিছুটা সময় নাড়াচাড়া করে এই যে আমার রান্না ফাইনালি হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। আর এই পাশে আমি কাসকি মাছ চচ্চড়ি করব। তাই এখানে কাসকি মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে সব মশলা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। নিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নেব। নিয়ে তার উপরে আমি কিছু টমেটো দিয়ে নেব। দিয়ে যে ফাইনালি আমার রান্না শেষ। আর আমি আজকে কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করব। তাই শাকটা আমি এখানে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। 3-4 বার ভালোভাবে ধুয়ে নিতে হবে। নিয়ে আমি অফ ক্যামেরাতে মশলাটা কষিয়ে নিয়েছি, ইলিশ মাছের মাথাটা কষিয়ে নিয়েছি। এই যে আমার রান্নাটা প্রায় শেষের পর্যায়ে। আর এখানে আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে। বিকেলে কিছু বাদাম ভেজে নিয়েছি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।